আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ২৭শে মে ২০২৬, আগামীকালকে ২৮ তারিখ। আমাদের এখানে আগামীকালকে ঈদ উল আজহা। তো দেশ এবং দেশের বাইরের সকল প্রবাসী ভাই এবং বোনেদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আগামীকালকে ঈদ, প্রচুর ভিড় হবে রান্নাঘরে, তাই ভাবলাম আজকে সবকিছু রান্না বান্না করে ফেলি। তো এখানে আমি এখন রান্না করছি নুডলস। সকালবেলা ঘুম থেকে উঠে নুডলস খাবো। নুডলস খেয়ে তারপর চলে যাব নামাজে। আর সাইডে একটা পাতিল আছে, ওখানে বসিয়েছি আমি মুরগি মাংস। যখন আমি রান্না করছিলাম তখন আমি আমার পরিবারকে অনেক মিস করছিলাম, কারণ পরিবার ছেড়ে কখনো আমার ঈদ করা হয়নি বাইরে। এটাই প্রথমবার বাইরে আমার ঈদ করা। তো অনেক মিস করছি, পরিবারকে ছাড়া ঈদ করছি একা একা। আমার মতো আরও এমন লোক আছে, হাজার হাজার লাখ লাখ প্রবাসী ভাইরা এই সৌদি আরবে আছে। তো এখানে আমি এই যে বসিয়েছি মুরগি মাংস কষাতে দিয়েছি। আর একটু পরে আমি গরম পানি দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে নুডলস রান্না করব আমি। কখনো এভাবে আমি নুডলস রান্না করিনি, এটাই আমার ফার্স্ট। তো দেখি কেমন হয়। আমি এখন নুডলস দিয়ে দিয়েছি। নুডলস দিয়ে কিছুক্ষণ আমি নুডলসটা মিক্স করে নেব, তারপর আমি নামিয়ে নেব। এখানে একটু দিয়ে দিয়েছি নুডলসের প্যাকেট থাকে না ভিতরে একটি মশলার, সেটি আমি এখানে দিয়ে দিয়েছি। এছাড়া অন্য কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি, এমনকি লবণ আমি দিইনি, এটি দিয়ে দিয়েছি। কারণ লবণ দিলে এবং এটা দিলে লবণ বেশি হয়ে যায়। আমাদের এখানে সকাল ৫টার সময় ঈদ উল আজহার নামাজ আদায় হবে। আর এখন বাজে রাত ১০টা বাজে এখন। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে গেলাম। এখন বাজে ভোর ৫টা, একটু পরে নামাজ শুরু হবে। তো দেখেন বাইরে এখনো সূর্য ওঠেনি, বাইরে এখনো অন্ধকার আছে এবং বাসা বাড়িতে লাইটিং জ্বলছে। খুব সকালে উঠতে হয়। তো আমরা এখন চলে যাব মসজিদে গিয়ে আমরা এখন নামাজ পড়ব। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। আর সৌদি আরবে ঈদ করে আমি খুব একটা আনন্দ পাইনি। সৌদি আরবে ঈদ আমার কাছে ঈদ মনে হয় না, তেমন মরুভূমি মনে হয়। বাংলাদেশে যখন ঈদ করেছি 10 দিন 15 দিন ঈদের একটা আমেজ মনের মধ্যে রয়ে গিয়েছে, যে এখানে ঈদ মনে হয় না। যখন এই যে সকালবেলা এখন মসজিদে যাচ্ছি, তখনই কিছু মানুষ দেখতে পারবো, জমজমাট একটা আয়োজন বোঝা যাবে। যখন নামাজ পড়ে বের হওয়ার পরে আর কোনো লোকজন রাস্তাঘাটে পাওয়াই যাবে না, একেবারে মরুভূমি। যেটাকে বলা হয় সৌদি আরবে আসলে মরুভূমির দেশ, সব জায়গায় মরুভূমি হয়ে যাবে। এই যে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এখানে একটা লোকও পাওয়া যাবে না। আমরা নামাজ পড়ে আসবো, নামাজ পড়ে এসে রুমে যার যার মতো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাবো। এটাই হচ্ছে আমাদের সৌদি আরবের ঈদ। আমরা যারা প্রবাসে আছি, আমাদের প্রতিটি ঈদ এভাবেই কেটে যায় একা একা। তো বুঝতে পারছেন পরিবার ছাড়া দেশ ছেড়ে বিদেশে এসে ঈদ করা কতটা কষ্টদায়ক। এখানে দেখেন মসজিদে অনেক লোকজন আছে, অনেক বাঙালি ভাই এখানে আছে। যখন এখানে আসি তখন মনটা ভালো লাগে যে অনেক বাঙালি ভাই এখানে আছে, আমি একা নই। আর যখন আমি নামাজ পড়ে চলে যাই রুমে, তখন আমার অনেক কষ্ট লাগে দেশের জন্য। দেশে বাবা মাকে রেখে এখানে একা একা ঈদ করাটা। আমাদের নামাজ শেষ হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাচ্ছি রুমে।
রুমে যাব, রুমে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো জানি না কবে আবার দেশে ফিরে যেতে পারবো, দেশে গিয়ে আবার পরিবারের সাথে একসাথে মিলেমিশে ঈদ কাটাবো, আল্লাহই ভালো জানেন। আর আজকের মতো এখানে বিদায় নেব। সকল প্রবাসী ভাই এবং দেশের মানুষ, ভাই ও বোনদেরকে জানাই ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।